नमस्कार बंधुरा आमार शखेर रान्नाघरे सबाइके अनेक स्वागत जानाई। आज आमि आबार चले एसेछि नतुन एकटा रेसिपिर भिडियोर साथे। आपनारा भिडियो देखेई बुझते पारछेन जे एटा मेनलि होच्छे डिमेर भिडियो, डिमेर रेसिपि। डिमेर रेसिपिटा होते चलेछे किन्तु खूब चटजलदी एबं कम उपकरण एबं टेस्टी। आजकेर रेसिपिर नाम होच्छे अफगानी डिमेर कारि। उपकरणे प्रथमेई आछे चिनी, तारपर आछे फ्रेश क्रीम, काजू बादाम, नुन हलुद, 8 থেকে 10টা কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, গরম মশলা, পেঁয়াজ কোচানো, ধনেপাতা, আদা স্লাইস, লাল লঙ্কার গুঁড়ো এবং কাসুরি মেথি আর আছে ডিম। তারপর প্রথমেই আমরা কিন্তু প্যানে তেল গরম করে নেব। তেল গরম করার পর আমরা কিন্তু যে ডিমটা দেব বন্ধুরা, এখানে যে ডিমটা ইউজ করছি আমরা, ডিমের মধ্যে কিন্তু হালকা হালকা করে কাট লাগিয়ে নিয়েছি। হালকা হালকা করে কাট লাগিয়ে নেবেন যাতে ভিতর অবধি ভাজা হয়। তারপর আমরা কিন্তু এখানে তেলের মধ্যে হালকা নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো মিক্স করে এটাকে ভেজে নিই, যেভাবে আমরা ডিম ভেজে থাকি ইউজুয়ালি। আপনাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দিলাম। তারপর সেই তেলেই আমরা কিন্তু অ্যাড করছি পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানোটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হলে আমরা কিন্তু এখানে অ্যাড করব 4টে কাঁচা লঙ্কা এবং 8 থেকে 10টা মতো রসুন। আর অ্যাড করছি এখানে আমরা আদা যে কোচানো আদা করেছিলাম সেটা কিন্তু 2 ইঞ্চ মতো একটু লম্বা করে কাটবেন, তাতে ভালো লাগবে আদাটা, মানে এখানে আদার স্বাদটা ভালো আসবে। তাই কিন্তু এখানে আমরা সব দিয়ে দেওয়ার পর দেখুন আমরা কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি এক কথায় বলতে পারেন। তারপর আমরা কিন্তু এখানে অ্যাড করে নিলাম হচ্ছে কাজু বাদাম দেওয়ার পর দেখুন আমরা আবারও কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু ভাজা হওয়ার পর এই জিনিসটা কিন্তু পেস্টে দেব। এটার পেস্ট, এটাই হচ্ছে আসল মশলা হবে রান্নাটার। আফগানি ডিমের কারি খেতে খুবই অসাধারণ, আপনারা যেরকম রেস্টুরেন্টে খেয়ে থাকেন, আর অথচ হচ্ছে আপনার চটজলদি এবং কম উপকরণ। দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু আমরা ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর আমরা হালকা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পুরোটাই দিয়ে দেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কোচানো, আদা লঙ্কা রসুন এবং কাজু বাদাম দেওয়ার পর আমরা ভালোভাবে দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাড করব হচ্ছে ধনেপাতা। কারণ ধনেপাতাটা কিন্তু ম্যান্ডেটরি, স্কিপ করলে চলবে না। তাই ধনেপাতাটা আমরা কিন্তু দেখুন দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর এটার আমরা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াতে আমরা কিন্তু সাদা তেলে রান্নাটা হবে, তাই সাদা তেল ইউজ করছি এখানে। দেখতেই পাচ্ছেন সাদা তেলে কিন্তু গরম মশলা মানে দারচিনি লবঙ্গ এবং এলাচ দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিলে এই গরম মশলা থেকে যখন একটু হালকা স্মেল আসবে তখন কিন্তু আমরা যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা তারপর কাঁচা লঙ্কা কাজু বাদাম, সেই পেস্টটা কিন্তু আমরা দিয়ে দেব। দেওয়ার পর দেখুন আমরা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইখানেই কিন্তু আপনারা যত ভালো করে পেস্টটা দেওয়ার পর নাড়বেন খেতে কিন্তু অসাধারণ হবে। তাই আপনাদেরকে নাড়ার উপর আপনারা যেভাবে নাড়াচাড়া করবেন সেই উপর আপনার রান্নার কিন্তু টেস্টটা ডিপেন্ড করবে। দেখুন ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একটু ছেড়ে দিয়েছি হালকা হালকা তেল ছেড়ে আসার জন্য। দেখতেই পাচ্ছেন হালকা তেল ছেড়ে আসার পর আমরা আবারও যে পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে জল অ্যাড করে, মানে বাটি ধোয়া জল ইউজুয়ালি আমরা যেটাকে বলে থাকি, তো বাটি ধোয়া জলটা আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন আমরা কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদেরকে যেমন প্রথমেই বললাম, যেমন আপনারা রান্নাটার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে করতে পারবেন রান্নার টেস্ট তত ভালো হবে। আর আপনাদের কিন্তু রান্নাটা ভালোভাবে দেখুন আমরা কিন্তু কন্টিনিউয়াসলি নেড়েই যাচ্ছি, একবারে কিন্তু বন্ধ হয়নি। তাই আপনাদেরকে ভালোভাবে এখানে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে।
আর হ্যাঁ, সরি চেয়ে নিলাম, এক সপ্তাহ আপনাদের কাছে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার একটু টেকনিক্যাল ইস্যু হয়েছিল ফোনের মধ্যে, তাই আমি ভিডিওগুলো পাচ্ছিলাম না। আর ভিডিওর যেরকম আপনাদেরকে আমি বললাম যে টেকনিক্যাল ইস্যুর জন্য ইউটিউব আমার ফোনটাই খুলছিল না, তাই আপনাদেরকে প্রথমে সরি বলছি। এবার থেকে রোজ ভিডিও আসবে। তারপর দেখুন, আমরা দেওয়ার পর কিন্তু ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমরা কিন্তু স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি। নুনটা কিন্তু আপনাদের ব্যালেন্স মতো দিতে হবে, আপনারা যেরকম নুন খান সেরকম আপনাদের কিন্তু নুনটা এখানে দিতে হবে। দেওয়ার পর দেখুন আমরা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যে তেল ভাবটা ছিল রান্নার মধ্যে, গ্রেভির মধ্যে, আপনাদেরকে যেমন প্রথমে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে, সেটা কিন্তু দেখুন আর নেই, এটা কিন্তু চলে গেছে। তারপর এটাকে আমরা 5 থেকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকাটা আমরা খুলে নেব। ঢাকা খুলে নেওয়ার পর দেখুন রান্নার যে গ্রেভি, সেটা কিন্তু থিকনেস যে ব্যাপারটা আসে গ্রেভির মধ্যে, সেটা কিন্তু পুরোপুরি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন ভালোভাবে কিন্তু আমরা আবারও নেড়ে নিচ্ছি। যত নাড়াচাড়া করবেন রান্নাটা খেতে তত অসাধারণ হবে, আমি আপনাদের বলে দিলাম। তাই আপনারা যতটা পারবেন নেড়ে যাওয়ার চেষ্টাটা করবেন। তারপর নেড়ে নেওয়ার পর আমরা কিন্তু ব্যালেন্সের জন্য হালকা চিনি দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু ব্যালেন্সের জন্য আমরা এখানে ইউজ করেছি। দেখুন তারপর আবারও কিন্তু আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটাতে বলার মতো কিছুই নেই। গ্রেভির যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা দেওয়ার পর আপনারা যত ভালো এটাকে নাড়াতে পারবেন আপনাদের কাছে টেস্ট ততটাই ভালো আসবে। দেখুন আমরা কিন্তু বারবার এটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর যখন ফুটে আসবে, দেখুন হালকা হালকা করে কিন্তু ফুটে আসে। যখন ফুটে আসবে তখন কিন্তু আমরা এখানে অ্যাড করব ফ্রেশ ক্রিম। কি অ্যাড করব? ফ্রেশ ক্রিম। আপনারা ফ্রেশ ক্রিমের বদলে এখানে দুধের সরও ইউজ করতে পারেন। দুধের সর একটু পেস্ট করে নেবেন হালকা, তাহলে আপনাদের ফ্রেশ ক্রিম বাড়িতে হোমমেড ফ্রেশ ক্রিম রেডি হয়ে যাবে। যেহেতু আমার কাছে ছিল প্যাকেটের, তাই আমি এখানে প্যাকেটের ইউজ করলাম। আপনাদের কাছে যদি প্যাকেটের ফ্রেশ ক্রিম না থেকে থাকে তাহলে আপনারা দুধের সরটাকে হালকা করে পেস্ট করে নেবেন, জল দেবেন না, হালকা করে পেস্ট করে নেবেন, তাহলে আপনাদের ফ্রেশ ক্রিম রেডি। দেখুন দেওয়ার পর কিন্তু গ্রেভির যে থিকনেস আরও বেড়ে গেল এবং দেখতে আরও ভালো লাগছে, দেখতে টেম্পটিং লাগছে। দেখুন ভালোভাবে কিন্তু ফুটে যাচ্ছে, আপনাদেরকে যেমনটা আমি দেখাচ্ছি। একটু ফুটে এলেই কিন্তু আমরা এখানে অ্যাড করে দেব ডিম। যে ডিমগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু আমরা এখানে এক এক করে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর আবারও 5 থেকে 10 মিনিট মতো আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব লো টু মিডিয়াম আঁচে। দেখুন আমাদের আফগানি ডিম কিন্তু রেডি। আমরা ঢাকা খুলেও নিয়েছি এবং ফুটেও এসেছে এবং গ্রেভিটা দেখতে তো অসাধারণ লাগছে আমার এখনও অবধি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন, খুব চটজলদি এবং রেস্টুরেন্টের মতো খাবার। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লেগেছে রান্নাটা। দেখুন ভালোভাবে ফুটে আসছে, এবার যতটা ফুটবে ততটা খেতে আরও সুন্দর হবে। দেখুন ফুটে ভালোভাবে এলে আমরা কিন্তু এখানে কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেবো। কাসুরি মেথিটা কিন্তু আপনাদেরকে ওপর থেকে হালকা হাতে একটু রগড়ে নেবেন। রগড়ে নেওয়ার পর আপনারা কিন্তু রান্নাতে কাসুরি মেথিটা দিয়ে দেবেন। কাসুরি মেথি দেওয়ার পর একটু ফুটে এলে আমরা আবারও 5 মিনিট থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। ঢাকা খুলে রেডি আমাদের আফগানি ডিমের কারি।
পুরো রেসিপিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখতে তো অসাধারণ লাগছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ আসি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আর আপনারা কি এরকম ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই এরকম ভিডিও আনার চেষ্টা করব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে। ততদিনের জন্য বাই, স্টে টিউন। আর ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ফলো করতে ভুলবেন না। আজ এলাম, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।